দর্শক আমরা এখন আছি নয়া বাজার মাছের বাজারে। এখানে মাছ কেমন দামে কি বিক্রি হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি কি মাছ ভাই বিক্রি করতেছেন এখানে? এখানে আছে ইলিশ মাছ। ইলিশ মাছ কত কিভাবে বিক্রি করতেছেন? ইলিশ মাছ আজকের দাম এগুলো 1400 টাকা কেজি, 600 গ্রাম প্লাস। 600 গ্রাম প্রায় 1400 টাকা। 1400 টাকা কেজি। আর এটা কত বিক্রি করতেছেন? গোলসা মাছ 750 টাকা আজকের বাজার। আচ্ছা আচ্ছা। আর বোয়াল কোথাকার ভাই এটা? বোয়াল এটা ইন্ডিয়ান বোয়াল, মূলত ভাবে ভালো। ইন্ডিয়ান মাছ খারাপ না, 650 টাকা রাখা যাব। ইন্ডিয়ান 50 টাকা কি কেজি? কেজি। আর রুই মাছটা কত করে কেজি? রুই মাছটা 450 টাকা কেজি। 450 টাকা কেজি। এটা কি চাষের তো নাকি? এটা আপনার ইন্ডিয়ান মাছও খুব ভালো। ওটাও ইন্ডিয়ান মাছ। আর এটা চুই নাকি বলে এটা? চেওয়া মাছ 300 টাকা কেজি। 300 টাকা কেজি চাও। টাকা কেজি, হ্যাঁ। আর এই চিংড়ি এটা কত বিক্রি হতেছে? চিংড়ি 1000 টাকা নিলে 950 টাকা রাখা যায় 950 জীবিত। এটা এটা হচ্ছে শিলন বাছা মাছ, এটা মনে হয় যে নদীতে তো মনে হয়। এটা নদীর, এটা 600 টাকা কেজি স্যার। 900 টাকা কেজি। আর এইটা কত বিক্রি হতেছে? রূপচাঁদা কেজি 850 টাকা। 850। আর এই ছোট ইলিশ এটা কত? এটা কেজি 1250। কতটুকু ওজন হবে এটা? এটা 550 গ্রাম প্লাস। কত করে আরে? এটা কেজি 1000, 1000। আর এটা পোয়া? পোয়া কেজি 500 টাকা। 500 টাকা কেজি। এটা কি কোথাকার? এটা মাওয়ার পোয়া বাবা নদী। আচ্ছা। আর এই যে আপনি পাঙ্গাসটা কি মেঘনার পাঙ্গাস, দেখদার? কত করে কেজি? এটা কেজি 800। 800 টাকা কেজি। হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন ভাই? ভাই কেমন আছেন ভাই? কি ভাই কি কি মাছ আছে ভাই আপনাদের? পাঙ্গাস আছে, চিতল আছে, রুই আছে, চেউয়া আছে, কই আছে, কটা কাসকি আছে। চেউটা তো আপনি বড় বড় মনে হচ্ছে। চেউয়া বড় বাচ্চা চেউয়া। চেউ কত করে বিক্রি করতেছেন ভাই? 1000 বেচছি, অনে নাই বেচা কিনিছে 650 টাকা করে লাগাই দিছি। 650 চেউ। আচ্ছা আচ্ছা। আর কই কত ভাই? কইটা 500 টাকা কেজি, এ কটা আছে এটা দেশি। কি চাষের নাকি ইসের? বড় হাওরের কই বিলের। খাওয়ারে কয়টা কেজিতে হচ্ছে ভাই? 10টা 12টা হইতাছে আর কি কেজি। 10টা 12টা, তাহলে কত কেজি? 500। 500 টাকা কেজি। 500 টাকা কেজি। আর আপনার রুইটা কি ভাই চাষের তো মনে হয় নাকি? রুই চাষের রুই, রুই চাষ তারা পাইতো না তো দেশি রুই। আচ্ছা, কত ভাই রুই কত? রুই একদম 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আর চিতল কেমন কি দাম চাচ্ছেন? চিতল 850 টাকা কেজি, নদীর চিতল। আচ্ছা, 850। আর পাঙ্গাসটা কোথাকার ভাই? পাঙ্গাসটা মেঘনার, মেঘনার। নদীর। আসলে কি নদী এটা? নদীর। আচ্ছা, নদীর মাছ যে নদীর পাঙ্গাস আমি চিনবো কিভাবে যে এটা নদীর পাঙ্গাস? রেক দেখে চিনি সবসময়, রেক থাকবো নদীর পাঙ্গাসের মধ্যে। রেকটা নাকি লাল কালারের জন্য? না, লাল কালার আবার রেক থাকবো সবসময় নদীর পাঙ্গাসের মধ্যে। আর এই যে কাজকি কত বিক্রি হতেছে? কাজকি 400 টাকা একদম বড় ভাই। 400 টাকা। 400 টাকা কেজি। কেমন ভাই মাছের দাম এখন এই রমজান উপলক্ষে কেমন চলছে মাছের দাম? অনেক কম, অনেক কম। অফার অফার অনেক কম। অনেক কম। দর্শক আমরা এখানে বেশ কিছু নদী এবং চাষের মাছ দেখানোর চেষ্টা করলাম, কেমন দামে কি মাছ বিক্রি করা হচ্ছে। ওই পাশে আমরা দেখি কি মাছ আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। দর্শক আমরা এতক্ষণ মাছ বিক্রেতার সাথে কথা বললাম, আসলে মাছের দর দাম সম্পর্কে জানার চেষ্টা করলাম। মাছ বিক্রেতারা বলে মাছের দাম খুবই কম। আমাদের পাশে এক শ্রদ্ধেয় বড় ভাই আছে, উনি মাছ কেনেন, ওনার কাছে আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে বাজারে মাছের দাম কেমন চলছে। ভাই এই রমজান উপলক্ষে মাছের দাম কেমন চলছে এই নয়া বাজারে? মাছের দাম অনেক বেশি। রমজান উপলক্ষে মাছের দাম অনেক বেশি। ওইটা হইব 250 টাকা কেজি, উনি বললো 400 টাকা কেজি। উনি তো কিনে নিয়ে আসে, উনি তো ঘাটের থেকে কিনে নিয়ে আসে। উনি যদি 20-50 টাকা লাভ করে না পারে কেজিতে, তো উনি তো বলবে আমি কম। উনি তো বলতেছে কম, উনি ঘাটের থেকে কম নিয়ে আসতে পারেন না, ওখানে ঘাটের থেকে কমাইতে বলবেন। যেমন যাত্রাবাড়ি আড়ত আছে, তারপরে ওই দইনা আড়ত আছে, ওইখান থেকে কমাইতে বলবেন। এইগুলো মাছ এইগুলো খাওয়ান না, এইগুলো টাটকা থাকলে মাছগুলো 800 টাকা 700 টাকা কেজি মধ্যে হলে ঠিক আছে। আর এই যে চাষের মাছগুলো এগুলো 200 টাকা কেজি। আর এই কাতলাটা বললেন আপনি, কাতলাটা হাইস গেলে 500 টাকা কেজি হবে। আর ওই পাঙ্গাস হলো আজ গেলে 120 টাকা কেজি হয়। না আসলে ওটা কি এখন যদি নদীর পাঙ্গাস তো হয়, বললেন আপনার নদীর না, আপনার কাছে কি মনে হয় যে আসলে সব জিনিসটা বেশি এখন বর্তমানে, সব জিনিস বেশি আছে। এবং এটা যাত্রাবাড়ি যারা আড়তদারি যারা করে ওইখানকার মানুষ যায়, ওই যারা দোকানদার আছে ওগতে ঠেকে পোষা নিয়ে আচ্ছা ওরা ওরা আমাদেরকে ঠেকে নিতেছে। না, ওরা কি বেশি দামে কিনতেছে? কাস্টমার, সাধারণ নাকি কাস্টমার, ওরাই কি বেশি দামে কিনছে নাকি ওরা বেশি দামে বিক্রি করতেছে? আড়তদাররা বেশি দামি বিক্রি করতেছে এবং ওরা দোকানদাররা ওরাও তো লাভ করবে আসছে। ওদেরও তো 2000 টাকা খরচ আছে,
দোকান ভাড়া 2000 টাকা 2000 টাকা রোজ খরচ আছে। রাখেন আপনার 2000 টাকা রোজ দোকান ভাড়া খরচ আছে। যাত্রাবাড়ি থেকে আইসা দোকান ভাড়া দিয়া 2000 টাকা রোজ খরচ একটা দোকানের। মানলাম উনিও দুটো পয়সা কামাইতেছে না, আমরা তো না বলবো না। ওইখানে যদি এই 250 টাকা কেজি যদি আমরা যদি এখানে নিতে পারি, ওইখানে হইব 150 টাকা কেজি। উনি 180 টাকা 50 টাকা রোজ কামাইতে পারবে কেজিতে। তা আমি তো জানলাম আপনার কাছে আপনি আরো দুইটা যে আমার মতো আরো দুইজনকে জিজ্ঞেস করেন কথাটা, আমার মতো কি ভুল কইলাম নাকি সঠিক কইলাম? জিজ্ঞাসা করি তো। হ্যাঁ বলেন ভাই, আপনি বলেন। এই নয়াবাজারে মাছের বাজারটা সব থেকে বড় সমস্যা হলো চাষের মাছ আনে, বলে যে নদীর মাছ। দেশি মাছ, হ্যাঁ হ্যাঁ, এটা একটা বড় সমস্যা। আর রেট তো এটা তো আছে, লাভ করবে, এটা স্বাভাবিক। এটা ব্যবসা করবে, কিনে আনবে এবং বিক্রি করবে, এটা স্বাভাবিক। কিন্তু সব থেকে একটা সমস্যা, কই মাছে কালার দেয়, শিং মাছে কালার দেয়, এটা একটা ক্যান্সারের একটা, আসলে কি আপনারা ধরতে পারছেন যে কালারটা? এটা বোঝা যায়, কালার দেয় বোঝা যায়। এবং আমি কিছুক্ষণ আগে চিংড়ি মাছ দাম করছি, চিংড়ি মাছ চাষের চিংড়ি, বললো যে 1400 টাকা কেজি। আমি তো জানি ওটা চাষের, আচ্ছা, তো বলে যে কত দিবেন, মানে একটু ঠেকায় করে আর কি, এরকম করে, এটাই আর কি। হয় নাকি? ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। ভাই কি বলতে চান বলেন। ভাই ও নিজে বললো না চাষের মাছ ওইটা রং করে দেয়, ঠিক আছে ভাইয়ের কথাটা ঠিক আছে, এগুলোর খাওয়াটা ঠিক না। আমরা 10 জন মুসলমান মানুষ আছি, আমরা ওইভাবেই চলতে হবে। রমজান পুঁজিতে সব কিছু দাম কমার দরকার। যেন আমি আরেকটা জিনিস বলি, মুদি দোকানের জিনিসগুলো আছে না, মুদি দোকানের পণ্যগুলা সাবান সব কিছু দাম বাড়ায় দিছে, এগুলো সব কম ছিল, এগুলোর দুর্নীতিটা নামাইতে বলেন। দুর্মূল্য জিনিস যে মুদি দোকানের সদাইপাতি তেল সাবান চিনি এইগুলা আরও কমাইতে পারে, মানুষের রমজান মাসে খাইতে পারে। আমি দোয়া করি আপনার যদি আমার ভালো লাগে, আমি দেশবাসীর কাছে আমি এই বক্তৃতাটা আমার 10 জনে ভালোবাসবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই। দর্শক, আমাদের এক ক্রেতার সাথে কথা বললাম, আমরা ওই পাশে একটু কিছু মাছ দেখানোর চেষ্টা করি। ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম ভাই। সালাম ভাই। কেমন আছেন ভাই? কি কি আইটেমের ভাই মাছ বিক্রি করেন? দেখেন আমরা এই যে মলা আছে, কাসকি আছে, টাটকানি আছে, চেউয়া আছে, বাইম আছে, তেলাপিয়া আছে, রূপচন্দা। কোনটা কি দামে বিক্রি করতেছে? আমরা একটু ওই দিক থেকে আসি। রুই মাছটা কত বিক্রি? রুই মাছ 420 টাকা, 450 টাকা। তো চাষে তো ভাই নাকি? হ্যাঁ, চাষের মাছ চাষ। হ্যাঁ বলেন, 400। 400 তারপরে 400 প্লাস। হ্যাঁ, আর রূপচন্দা 1000। হ্যাঁ, চাপিলা মাছ 400। আর আপনার বাইম 1000 বেশি, 800 বেশি, যাতে যেরকম বেচতে পারি কাস্টমার। চেউটা কত বিক্রি? 400-500 যা বেচতে পারি ভাই, 400 বা 500। টাকা বিক্রি করতেছে। হ্যাঁ 400। আর এটা কত বিক্রি করতেছে? এটা 1400 থেকে 1500, 1300 এরকম নাই। আচ্ছা, ওই পুঁটি মাছ কত? পুরি 500 টাকা কেজি। 500? ভাই অতিরিক্ত দাম ভাই। এটা ভাই দাম কম, 500 টাকা কেজি। 500 টাকা কম। আর ওইটা কত? আর ওইটা কত? বাগাইটা কত? বাগান কেজি 800। 800। দেশি বাইলা বেলে, এটা বেলে টমেটো দেখ। কেজি বেচি ভাই 1000, মানে নিলে মানে একদম 800, 1200, যাতে যেরকম বেচতে পারি। যার সে তার কাছে বিক্রি। না না, এটা 1000 থেকে 800, এর নিচে নাই। তাহলে বেলে হলো কত? 800। 800 টাকা বেলে, 800। আর এটা হচ্ছে হলো আমাদের কি মাছ? এটা টাটকানি মাছ নদীর, টাটকানি, এক নদীর মাছ এটা না? কত কেজি ভাই এটা? 600। 600 টাকা কেজি। ভাই কেমন বাজারের দাম কেমন? দাম ভাই এটা 600 টাকা কম, এটা অরিজিনাল নদীরটা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা কিছু মাছ দেখালাম, কেমন দামে কি বিক্রি হচ্ছে। আমরা পাশে কয়েকটা মাছ দেখাই। এই পোয়া মাছ আছে, ইচা মাছ আছে, তেলাপিয়া। সব একই আপনাদের দোকান, কিন্তু একই মাছ। এইটা কত ভাই? এটা 250 টাকা কেজি। 250 টাকা কেজি। কেমন ওয়েট হবে এটা? এক একটা 1 কেজির উপর আছে, 1.5 কেজি। কেজির উপরে আছে। আর রুই কত বিক্রি হচ্ছে? রুই 400 টাকা কেজি। আর ওইটা কত? ওইটা 700। 700। এটা কি চাষের? 400 700 টাকা কেজি। চিংড়ি কত ভাই? 1000 টাকা কেজি। পোয়া কত ভাই? পোয়া 450 টাকা কেজি। 450 টাকা কেজি পোয়া। আর এটা? এটা 400 টাকা কেজি। দর্শক, আমাদের খালা এই বাজারে আসছে, একটু খালার কাছে জিজ্ঞাসা করে আসলে বাজার দর কেমন যাচ্ছে। খালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন খালা? আচ্ছা, আল্লাহ রহমত। খালা, এই যে আমরা তো বিভিন্ন আইটেমের মাছ দেখছি, বলে নদীর মাছ বা দেশি মাছ, যাই বলুক, মাছের দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমরা তো সবসময় আহি না, গরিব মানুষ মনে বুঝেন, ঠেকা বেঠাকে একটু আহি।
ওই অল্প দামের মাছ যেটা ওইটা খুঁজি আর কি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, বড় দামের মাছ তো খুঁজতে পারি না, খাইতেও পারি না। ঠিক আছে খালা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই মুরব্বী কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ভালো দীর্ঘদিন হলে তো ব্যবসা বাণিজ্য করতেছেন আমরা ভাই। করাইতেছে ভাই, কত ভাই এটা বিক্রি করতেছেন? এটা 600 বেচছি, 600 টাকা কেজি। আর ওই যে মলাটা কত বিক্রি করতেছেন ভাই? মাওলা বেচছি 500, 500। চিংড়ি একই দাম নাকি? চিংড়ি 900 আছে, 1000 আর আছে, পোয়া কত ভাই? পোয়া পোয়া বেচছি 500, 450, 400। আর ইলিশটা কত বিক্রি করতেছেন? ইলিশে আধা কেজির উপরে আছে, 600-700 গ্রাম, 600 600-700 গ্রাম, 600-700 গ্রাম কত বিক্রি করতেছেন? 1500 বেচি, 1400 বেচি। দর্শক, আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই এখানে মাছ কিনলেন, একটু জানি যে মাছের বাজার দর কেমন যাচ্ছে। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আমি ভালো আছি। কেমন চলছে ভাই বাজার দর? বাজার দর একটু বেশি চড়া, খুব বেশি না। আমি নয়া বাজারে দেখি প্রচুর পরিমাণে মাছের আমদানি হয়, কিন্তু প্রতিটা দোকানদারই বলে যে দেশি মাছ, নদীর মাছ। আসলে প্রকৃতপক্ষে কি এখানে নদীর মাছ পাওয়া যায়? আমি সিদ্ধেশ্বরীতে আসছি এখানে মাছ কিনতে। সিদ্ধেশ্বরী থেকে আসছেন? সিদ্ধেশ্বরীতে আসছি শুধু এদের কথার উপরে। এরা বলে আইজাল বিলের মাছ, নদীর মাছ। আমার বাড়ি কেরানীগঞ্জ, আইজাল বিলের পাশে। এই জন্য আমি এখানে মাছ কিনতে আসি। আমি 40 বছরে ঢাকা থাকি, আচ্ছা, কিন্তু আমি বাজার ঘুরি এই জায়গায়। সবাই বলে এই জায়গায় নাকি নদীর মাছ, আইজাল বিলের মাছ ভালো মাছ। এই জন্য আমি এখানে বাজার করি। আচ্ছা, আপনি বাজার করেন, আপনি তো মাছ কিনে খাচ্ছেন, আসলে প্রকৃতপক্ষে কি নদীর মাছ পাওয়া যাচ্ছে? আমার খায় এখানকার মাছ খায় স্বাদ পাই, নদীর মাছ নদীর স্বাদ পাই ভালো। মানে মাছটা চিনতে হবে আসলে। হবে, জি। প্রকৃতপক্ষে তো আমরা তো সবাই মাছ চিনি না। জি জি, মাছ চিনতে হবে, জি। হ্যাঁ, যেহেতু আপনি সিদ্ধেশ্বরী থেকে আসছেন, জি অনেক লম্বা পথ অতিক্রম করে কিন্তু আমার নয়া বাজার আসছেন জি। মাছ কেনার জন্য। কি মাছ কিনলেন আজকে? আমি আজকে চিংড়ি মাছ কিনছি, চিংড়ি কত 1 কেজি কিনছি। চিংড়ি মাছ কিনছি আমি 900 টাকা কেজি, 900 টাকা কেজি। বড় চিংড়ি। হ্যাঁ দাম দর কি ঠিক আছে ভাই? হ্যাঁ, দাম মোটামুটি ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ। ও ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই চলছে মাছের দাম? মাছের দাম ভাই গাড়ে চড়া, বাজারে খারাপ। বাজার খারাপ। কোনটা কি দামে বিক্রি হচ্ছে? পাবদা থেকে একটু আসি। পাবদা কত 500 করে টাকা কেজি? কেজিতে কয়টা হচ্ছে? কেজিতে 10টা 12টা। চাপিলা কি এটা নদীর নাকি? নদীর কত চাপিলা? 600 করে বেচতাছি। আর এটা এটা চেলা মাছ 600, চিংড়ি কত? চিংড়ি 900, 900। সেগুলো বেচি 500, এটা কত? এটা 400। কাসকি মাছ। ধন্যবাদ ধন্যবাদ। করে না 360 টাকা কিনে আনছেন? কি মাছ এটা ভাই? এটা মহাশূল। মহাশোল। কত হলো? 5 কেজি? 5 কেজি 65 গ্রাম নাকি ওই রান্না। 50 গ্রাম? মাছ হবে 6 কেজি উপরে। ঠিক আছে তুমি 1860 মামা। টাকা। 1860। দর্শক, এই মাছটা বিক্রি হলো 1860 টাকা। ধন্যবাদ। শোল কত ভাই? শোল কেজি আপনি 800 স্যার। 800। ওজন কেমন হবে ভাই? ওজন আপনার হবে 900 গ্রাম করে। 900 গ্রাম 800 টাকা কেজি। দেশি শোল। দেশি শোল। দাউদকান্দি। সবাই বলে দেশি শোল, আসলে আমাদের দেশি, আমার অরিজিন দেশি। দাউদকান্দির। আচ্ছা। এটা ভাই এটা 600 টাকা। 600 টাকা। এটা ওয়েট কেমন হবে? এটা ওয়েট হবে আপনার 600 গ্রাম করে ওজনে। আচ্ছা। আর এই আর কত বিক্রি করতেছেন? আর কেজি আপনার 800 টাকা কেজি। 800, সবগুলো 800 কেজি। 800 টাকা কেজি। একদম তাজা মাছ দেখেন। এটা কি নদীরই তো নাকি? নদী এই যে নদী অর্থ আছে। আর গোমতী নদীর মাছ। আসসালামু আলাইকুম ভাই। সালাম ভাই, ভালো। গজার কত করে বিক্রি করতেছেন ভাই? গজার এটা মেঘনা নদীর গজার 600 টাকা কেজি। 600 টাকা কেজি। হ্যাঁ জি। ওজন কেমন আছে ভাই? এটা ওজন আছে আপনার 2 কেজি 500 গ্রাম। আসলে কি নদীর ভাই? আসলে নদীর, অরিজিনাল নদীর। আর এই যে বোয়াল কোথাকার ভাই? বল এটা হলো চাঁদপুর মতলব থানার মাছ।
কত কত করে এটা কেজি 1200 টাকা। কেজি 1200 টাকা কেজি। এটা ওজন কেমন হবে? এটা ওজন আছে আপনার 4 কেজি আর হলো একটা 3.5 কেজি। আর রুইটা কত ভাই? এটা কেজি 800। চাষের নাকি? না, নদীর মাছ। এটা নদী। চেনবো কি মাছ এটা নদী? চিনবে খাইলে বুঝতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম নয়া বাজার মাছের বাজারে। মাছের বাজার দর কেমন চলছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, এখানে যেহেতু রমজান মাস চলছে, রমজান মাসে ক্রেতারা বলছে, কেউ বলছে দাম একটু বেশি, কেউ বলছে দাম ঠিক আছে। এই নিয়ে আমরা আজকে পর্বটি শেষ করলাম। আগামী কোনো পর্বে আবারও দেখা হবে নয়া বাজারে মাছের বাজারে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।